বস্তির দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে যাত্রা শুরু করে প্রোগ্রাম ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পিএসডি স্কুল। মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে এই প্রোগ্রামের আওতায় ১৩৫টি শিশু লেখাপড়া করছে। পড়াশোনা করার আশা একসময় যাদের কাছে ছিল দুরাশা, তারাই এখন স্বপ্ন দেখছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার। সাথিয়া খানের রিপোর্ট। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বড় মগবাজারে ২০০১ সালে যাত্রা শুরু করে পিএসডি স্কুল। ২০ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটির কার্যক্রম শুরু হলেও এখন স্কুলের শিক্ষার্থী ১৩৫ জন। যেসব শিশুরা ঘুরে বেড়াতো, পথে ঘাটে কাজ করত, বাসাবাড়িতে বা কোনো গ্যারেজে, তারাই এখন স্বপ্ন দেখছে বড় মানুষ হওয়ার। এখানে আমি পড়ালেখা করছি, পড়ালেখা করে অনেক ভালো চাকরি করতে পারবো, চাকরি করে অনেক বড় হতে পারবো। বস্তির অনেকে আছে স্কুলে লেখাপড়া করতে চায় না, আমার লেখাপড়া করতে অনেক শখ, ইঞ্জিনিয়ার। কোনো রকম দাতা সংস্থার সহায়তা ছাড়াই চলছে স্কুলটি। সমাজের অনেক বিত্তবানই স্কুলের ৬০ শিক্ষার্থীর শিক্ষা অভিভাবক হয়েছেন, তারাই বহন করছেন এদের ব্যয়ভার। পরের শ্রেণীটা নিয়ে যতই আমরা উপরে উঠতে চেষ্টা করি, সেটাকে কিন্তু এরা পিছু টানবে এবং সমাজের যে খারাপ কাজগুলো সেগুলোর সাথে এরা লিপ্ত হয়ে যাবে। ৩টে বাচ্চার ভার বহন করেছে এবং এটাই আমার ভালো লাগছে যে এরা আস্তে আস্তে উন্নতির দিকে যাবে, এটাই আমার কামনা। সারা দেশে স্কুলের কার্যক্রম ছড়িয়ে দিতে চান এর উদ্যোক্তারা। অন্যান্য এলাকা এবং ঢাকার বাইরে আমাদের আরও প্রকল্প নেওয়ার ইচ্ছা আছে। অনেক খাতে টাকা খরচ করেন ওনারা, অথবা হয়তো চান কোথাও দিবেন, কিন্তু প্রকৃত লোক খুঁজে পান না। সেই জন্য এই প্রকল্পটা আমরা এখন বিস্তার করছি এবং ভালো সাড়া পাচ্ছি। অনেক ক্যালিভার থাকা সত্ত্বেও ওরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, ডিউ টু পভার্টি। তো সেই ক্ষেত্রে ওদের এই অ্যাক্সেসটা তৈরি হবে। তারা বলেছেন, বিত্তবানরা পাশে এসে দাঁড়ালে সমাজের সুবিধাবঞ্চিত এরকম অনেক শিশুই শিক্ষার আলোয় আলোকিত হতে পারে। সাথিয়া খান, বাংলা ভিশন।